আজকে তোমার ভিডিও আমি তোমাদেরকে ঘুরে দেখাবো 51 সতীপীঠের অন্যতম সতীপীঠ কঙ্কালীতলা, আর এটা বীরভূমে অবস্থিত। তো চলো বেশি দেরি না করে বেরিয়ে পড়ি। তো ফাইনালি চলে এসেছি আমি পুলিয়া স্টেশনে, আর এখান থেকে আমাদের জার্নিটা শুরু হবে। আর এদিকে সৌভিক দাঁড়িয়ে আছে। সৌভিক, জার্নির জন্য রেডি তো? একদম। তো চলো বেশি ওয়েট না করি, একদম ট্রেনে গিয়ে দেখা হচ্ছে। তো আমি উঠে পড়েছি এখন ট্রেনে। আমাদের জার্নি এখন শুরু হলো, আর এই জার্নিটা শেষ হবে ঠিক বোলপুর স্টেশনে গিয়ে। আমাদের ট্রেন স্টার্টও দিয়ে দিয়েছে। এবার তাহলে এই জার্নিটা শুরু হবে। চলো দেখো, পুরো ভিডিওটা দেখতে হবে, খুব মজা আসবে। ট্রেন ভ্রমণ মানে স্বপ্নের ভ্রমণ, আর তার সাথে থাকে গ্রাম্য পরিবেশ, খোলা মাঠ, নীল আকাশ আর সাদা তুলোর মতো মেঘ। এইরকম দৃশ্য একটা ভ্রমণপ্রেমী মানুষের কাছে স্বর্গের মতো। তাই এই ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। তো ফাইনালি আমি বোলপুর শান্তিনিকেতন স্টেশনে এসে পৌঁছলাম। আর এই যে পেছনে দেখতে পাচ্ছি আমাদের ট্রেনটা এখনো দাঁড়িয়ে আছে। তো এই স্টেশন থেকে আমরা কোথায় যাব এখনো ঠিকঠাক যাই না, কারণ আমরা কিছু চিনি না, ফার্স্ট টাইম আসলাম। তো চলো যেখানেই যাবো আর যেটাতে মানে টোটো বা বাসে করে যাবো সেটা তোমাদের পুরোপুরি দেখাবো। তো আমরা এখন স্টেশন থেকে টোটো নিয়ে আমরা এখন কঙ্কালীতলার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এই কঙ্কালীতলার পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাবো, সেটা ভিডিওটা দেখতে থাকো। তো আমি এখন চলে এসেছি বীরভূমের অন্যতম একটা সতীপীঠ কঙ্কালীতলা। আর দেখতে পাচ্ছ সেই মন্দির, এখানে কঙ্কালীতলার মন্দির। এই মন্দিরটা এখন তোমাদেরকে ঘুরে দেখাবো, আর তার সাথে সাথে এখানে হচ্ছে সাঁওতালি নাচ হচ্ছে, সেটাও তোমাদেরকে দেখাবো। তো এখন যে সামনে গেটটি দেখতে পাচ্ছ, এটাই হলো কঙ্কালীতলা মায়ের মন্দিরের প্রবেশ করার প্রধান গেট। আর গেটের উপরের দিকে লেখা আছে জয় মা কঙ্কালী। আর এই গেট থেকে তোমাদের চোখে পড়বে কঙ্কালী মায়ের মন্দির। আর তোমরা যদি এই কঙ্কালীতলায় পুজো দিতে চাও, তাহলে কিন্তু কঙ্কালীতলার গেটের বাইরে এরকমভাবে অনেক হচ্ছে দোকান পেয়ে যাবা, যেখানে তোমরা পাঁচ ফল, ফুল, তারপরে হচ্ছে দড়ি, সব কিছু কিনতে পারবা। আসো, এসে পুজো দাও আর ঘুরে যাও। তো আমরা এখন চলে এসেছি কঙ্কালী মায়ের মন্দিরের সামনে। এই মন্দিরটা কিন্তু অনেকটা এরিয়া নিয়ে অবস্থিত। এবার তোমাদেরকে মন্দিরের ভিতরে ঠাকুরটা দেখায়। এখানে কিন্তু কোনো মাতৃ প্রতিমা বা শিলাখণ্ড নেই, এখানে মাকে ফটোচিত্রতেই পুজো করা হয়। এখন সামনে যে কালী মায়ের ফটোচিত্রটি দেখতে পাচ্ছ, এটি হলো মা কঙ্কালী। বলা হয় এই কঙ্কালী মা নাকি নিজেই চান না যে তার কোনো মূর্তি তৈরি হোক। বলা হয় মায়ের এই ফটোচিত্রটি এঁকেছিল শান্তিনিকেতনের এক চিত্রশিল্পী মুকুল দে। আমি এখন যে কুণ্ডের পাশে দাঁড়িয়ে আছি, এর ঠিক মাঝখানেই আছে সতীর অংশটি। এই কঙ্কালীতলায় আগে কোনো মন্দির ছিল না, ছিল শুধু এই জলাশয় বা কুণ্ডটি, যেটিকে পবিত্র কুণ্ড হিসাবে পুজো করা হতো। বলা হয় সমগ্র বীরভূমের জল শুকিয়ে গেলেও এই কুণ্ডের জল কখনো শুকায় না। এই কুণ্ডের ঠিক পাশেই রয়েছে এই বিশাল দেবীঘরটি। এটিই হলো এখানকার সবথেকে প্রাচীন। এখানে এখনো প্রত্যেকদিন নিত্য পুজো দেওয়া হয়। আর মন্দিরের দিকে মুখ করে দাঁড়ালে সামনেই দেখা যায় এই বিশাল বটবৃক্ষটি। এটিকে বলা হয় মনস্কামনা বৃক্ষ। ভক্তরা মন্দিরে পুজো দিয়ে মনস্কামনা জানিয়ে এখানে একটি সুতো বেঁধে যায়, যাতে তাদের মনস্কামনা পূর্ণ হয়। যে আদিবাসী নাচটা দেখাবো, সেই নাচটাই আমার এখন পেছনে হচ্ছে। এই নাচটা একটা ফুটেজ তোমরা দেখে নাও, আর কমেন্ট সেকশনে বলো কেমন লাগছে। আর এই যে গানটা হচ্ছে না, সেই গানটাও কিন্তু আমার হেভি লাগে। তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু অবশ্যই জানাবা। এই দেখুন, যাও 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 যাও। Habis itu Sar. মন্দিরটা বেরোনোর পরে এরকম একটা জিনিস দেখতে পেলাম, যেখানে অনেকগুলো সাইকেলকে এরকম কোলের সাথে মানে সেট করে একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে। দেখো সেটা তোমাদের কেমন লাগে। তোমরা কিন্তু
এখানে বাইরে এসে এরকম দোকান থেকে কেনাকাটা করতে হয়, যেগুলো কিন্তু খুব সস্তা। এছাড়াও এর আশেপাশে কিন্তু অনেক খাবারের দোকান আছে, তোমার যদি কেনাকাটা করতে কিনতে পারো। ওই ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হবে পরে।